ওনারা তাদের নিজেদের রেসপেক্টিভ এলাকায় গিয়ে ঘরে ঘরে গিয়ে মানুষের হাতে এই ত্রাণটা পৌঁছে দেবে। এদিকে তারিখ আমাদের যুব কংগ্রেসের জেলা সভাপতি তারিক আনোয়ার শাহ, ওর হাতে আমি তুলে দিলাম। এরপরে জাকারিয়া খান সাহেব সাবিবুল্লাহকে তুলে দিচ্ছে, যে হলো যুব আইনটিউসির সভাপতি। রশিদ খান শাহ, সে এবার এগিয়ে আসো, তোমরা একজন করে এগিয়ে আসো। আসুন আপনি আসুন। তোমার নাম কি? এমডি হাসান আলী, যে ক্যানিং এর যুব কংগ্রেসের সভাপতি, তার হাতে রশিদ ভাই তুলে দিচ্ছেন। শামসাদ ভাই এগিয়ে আসুন, এখানে এটা দাও, আমি শামসাদ ভাই তুলে দিচ্ছেন। ত্রাণটা নাও, আসো তুমি আসো। নদীম আসো, দিয়ে জয় ভাই, হ্যাঁ নাও, ঠিক আছে। তোমরা এবার আর আমরা 30টা 50টা ট্রিপলও দেবো, যে ট্রিপলটা নিয়ে যাবে আমাদের যুব কংগ্রেসের দুটো সভাপতি। তাদেরকে বলছি যে তোমরা ট্রিপলটা এবার বাড়ি থেকে নিয়ে নাও। এইবার ঠিক আছে, তোরা কিছু বল। আছে রোববার দিন আমরা কি দেখলাম, যে রাস্তা দিয়ে এতক্ষণ ধরে আমরা আসলাম, সেই রাস্তাটার অবস্থা একেবারে খারাপ। আমরা ভেবেছিলাম যে ওখানে দাঁড়িয়ে মানুষের কাছে পৌঁছে দেবো, কিন্তু আমরা দেখলাম এটা করলে যে সোশ্যাল ডিস্টেন্সিং যেটা আজকের দিনে খুব দরকার, সেটাই আমরা রাখতে পারছি না। তাই আমরা ঠিক করেছি যে আমাদের যে জেলা নেতৃত্ব এখানে আছে, যুব জেলা নেতৃত্ব, তাদেরকে আমরা তাদের হাতে দিয়ে দিচ্ছি, এবং তারা সংগঠনের মাধ্যম দিয়ে তারা মানুষের কাছে পৌঁছে যাবে, এবং সেই মানুষগুলোকে আমাদের কংগ্রেসের তরফ থেকে যেটুকু করা সেটা তারা করবে। একটা কথা আপনাদের মনে রাখতে হবে, কালকে নবান্ন থেকে যে একটা লিস্ট বেরিয়েছে, সেই লিস্টে আমাদের স্টেট গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে 1.5 লাখ কোটি টাকার মতো টাকা চেয়েছে। তো যখন এত কোটি টাকার প্রয়োজন, তখন আপনারা এটা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমাদের যারা আজকে কংগ্রেস করছি বা কোনো এনজিও, তারা এতটা মানুষকে সেবা করতে পারবে না। তবু আমরা যেটুকু আমাদের পক্ষে সম্ভব সেটা করে যাচ্ছি, বিনা কিছু ইয়েতে। আমরা কোনো মতেই এটাকে নিয়ে পলিটিক্স করি না। আপনারা কিন্তু দেখেছেন কীভাবে তৃণমূলের এমএলএ মন্ত্রীরা কীভাবে তাদের নিজেদের যে মন্ত্রী বা এমএলএ আছেন এবং যে অ্যাডমিনিস্ট্রেটররা যেখানে বসেছেন, পলিটিক্যাল অ্যাডমিনিস্ট্রেটর, তাদের নামে যেসব কথা বলেছেন, আমরা ওর মধ্যে ঢুকতে যাচ্ছি না। আমরা বারবার করে বলেছি যে আমফানটাকে ন্যাশনাল ডিজাস্টার ডিক্লেয়ার করা হোক। সেই ন্যাশনাল ডিজাস্টারের সঙ্গে সেন্টার থেকে আমাদের বাংলার জন্য যে টাকা প্রাপ্য, সেই টাকাটা দেওয়া হোক। কেন আমরা জানি যে আমফানটা এমন একটা জিনিস করে গেছে যেটার থেকে বেরোতে আমাদের অনেক বছর লেগে যাবে। তো আগামী দিনে আমরা চাই সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট খালি মানুষের জন্য কাজ করুক। পলিটিক্স করার অনেক সময় আছে, এগুলো ভুলে মানুষের সেবা করুক, যেভাবে আজকে এই ছেলেগুলো করছে। আমাদের প্রতিটা নেতৃত্ব করে যাচ্ছে। আমরা কিন্তু এটা আমরা জানি। আজকে আমাদের এটা বলতে দ্বিধা নেই যে দক্ষিণ 24 পরগনায় আমাদের ভোট খুব কম, কিন্তু ভোটের রাজনীতি কি সব কথা হতে পারে না। আমরা মুখ্যমন্ত্রীর মুখে শুনি উন্নয়ন উন্নয়ন উন্নয়ন। কিসের উন্নয়ন হয়েছে? 9 বছর ধরে ওনার সরকার আছে। আজ বাংলায় 40 লক্ষ থেকে 50 লক্ষ লোক বাংলার বাইরে গিয়ে চাকরি খুঁজছে, আজকে ফিরে আসছে। আপনি দেখছেন লাস্ট 4-5 দিনে প্রতিদিন করোনা বেড়ে যাচ্ছে। আজকে মানুষগুলো যারা করোনায় আক্রান্ত, তারা হসপিটালে বেড পাচ্ছে না। তারা যেখানে বেড, তাদের জন্য চিকিৎসা নেই। যারা মরে যাচ্ছে তাদের বাড়ির লোক জানতে পারছে না। তাহলে এগুলো বন্ধ হোক, এবং মানুষের জন্য যিনি ইলেক্টেড তারা সেই কাজটা করুক, এটাই আমার বলার ছিল। এবার और उसी खाई को देखते हुए जब हम लोग आगे जा रहे थे, तो एक हौसला था, वो रोहन मित्रा था। एक हौसला था, सबसे आगे गाड़ी रोहन मित्रा की थी। अगर खाई में गिरता या खाई में गाड़ी गिरती तो रोहन मित्रा साहब की गाड़ी पहले गिरती, बाद में हम गिरते, यहाँ हम होशियार हो जाते। तो वो हौसला था जो खींचते हुए यहाँ ले आया। इंजन होता है, वो इंजन रोहन मित्रा साहब थे, जो हम तमाम को खींचते हुए लेके आए हैं। और डर हमें भी लगा था, मुझे यकीन है डर इन्हें भी लगा था, मगर डर के आगे जीत है, ये सुना है हमने और ये पढ़ा है। और ये जीत है कि हमने एक भूखे को खाना दे दिया, मेरे अल्लाह ने ज़रिया बनाया। मैंने एक भूखे को छत दे दिया, मैंने एक भूखे को रस्सी दे दी, मैंने एक कमज़ोर को एक छत बांध दिया। तो रहा सवाल, ये आज नहीं, लॉकडाउन जब से शुरू हुआ तब से कांग्रेस पार्टी के तमाम कार्यकर्ता, चाहे नदीम साहब हों, चाहे अजमल खान हो, चाहे रशीद साहब हो, हम लोग सेंट्रल कलकत्ता से बराबर लश्कर लेके निकल रहे हैं। सुमित मित्रा की क़यादत में, प्रदीप भट्टाचार्य की क़यादत में, रोहन मित्रा की क़यादत में, और इसी तरह आते रहेंगे।
और सेंट्रल गवर्नमेंट से भी डिमांड करता हूँ और स्टेट गवर्नमेंट से भी डिमांड करता हूँ, जो वर्बली बात हो रही है उसे शक्ल दिया जाए, शक्ल दिया जाए। बातें बहुत हो रही हैं कि 20,000 रुपीज़ आपको स्टैंड दिया जाएगा, मगर अभी तक कागजी तौर पे बात हुई है, रियलिटी में अकाउंट पे नहीं आया है। हम लोगों ने बात किया है, इन्होंने बात किया काफ़ी